এবারে ফিনিশের সৌজন্যে কোরবানির হাট। জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাটগুলো। ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী হাটের পাশাপাশি বসছে ১১২টি অস্থায়ী পশুর হাট। ব্যাপারীরা গরু আনছেন, কেনাকাটা জমে না উঠলেও ক্রেতারা ঘুরে ফিরে দেখছেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে ছোট এবং মাঝারি আকারের গরু আসছে কম, দামও তুলনামূলক বেশি। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের ২২ মৌজা পশুর হাট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ নবীনগরের ২২ মৌজা পশুর হাটে এখনই ভিড় লেগেছে। ভোর থেকেই বিভিন্ন উপজেলা ও দূর দূরান্ত থেকে ট্রাকে পিকআপ ভ্যানে করে পশু নিয়ে আসেন খামারি ও কৃষকরা। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ক্রেতার আনাগোনা। কেউ দরদাম করছেন, কেউ আবার পছন্দের পশু দেখে চূড়ান্ত করছেন কুরবানির প্রস্তুতি। মহিষ আছে, গরু আছে। গরুর দাম একবারে বেশিও না কমও না। আমি একটা গরু কিনছি ১,২০,০০০। ক্রেতা বিক্রেতারা জানান, মধ্যবিত্তের পরিবারের চাহিদা ছোট ও মাঝারি গরু, তারই সরবরাহ তুলনামূলক কম, ফলে দাম অনেকটাই বেশি। তবে বড় গরু ও মহিষের বাজার কিছুটা স্থিতিশীল। বেচা কিনা মোটামুটি ভালোই ইনশাআল্লাহ। মহিষের দামটা মোটামুটি ভালোই আছে। মালের আমদানি বেশি, কাস্টমার নাই। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে হাটে পশুর আমদানি বাড়বে। চাহিদা মাফিক সব ধরনের পশু পাওয়া যাবে, বাজারও স্বাভাবিক হয়ে আসবে বলে আশা সংশ্লিষ্টদের। লাস্টে আমরা বলতে ৫০-৬০ করে আশা করি যে বেচা কিনা হবে, ইনশাআল্লাহ কোটিতে বেচা কিনা হবে। দামে সস্তায় আর সামনে একটা বাজার আছে, আশা করি বাজারটা বেচা কিনা ভালো হবে। চলতি বছর ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুত করা হয়েছে প্রায় ১,৩৩,০০০ গরু, মহিষ, ছাগল ও ভেড়া। তবে চাহিদা রয়েছে প্রায় ১,৬৯,০০০ পশুর। এ ঘাটতি পূরণ হবে আশেপাশের জেলার পশু দিয়ে। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, ২২ মৌজা বাজার, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। ফিনিশ। আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীটপতঙ্গ ধ্বংস করে।